তো এই ম্যাথটায় আমাদের বলা হচ্ছে আমাদের পৃথিবীর বিষুবরেখা বা হচ্ছে ইকুয়েটরে একটা বস্তু বা অবজেক্ট রাখা আছে। তো আমরা যদি পৃথিবীটাকে এমন একটা বেগে ঘুরাই যাতে তার ওজন কি হয়, শূন্য হয়, মানে হচ্ছে বিষুবরেখায় ওজনহীন হতে হলে পৃথিবীকে কত কৌণিক বেগে ঘুরতে হবে। ওকে, কৌণিক বেগ মানে হচ্ছে আমাদের কি ওমেগা চাওয়া হচ্ছে এখানে, ওমেগা। তো বিষুবরেখা মানে পৃথিবীর একদম মাঝখানে যে চওড়া জায়গাটা আছে সেটাকে আমরা বিষুবরেখা বলি। তো আমরা যদি ছবিতে দেখাতে চাই আমাদের বিষুবরেখা হচ্ছে এটা। ওকে, আচ্ছা, তো বিষুবরেখায় আমরা যদি একটা বস্তুকে রাখি, সাপোজ এই জায়গাটা মানে আমাদের এ পয়েন্টে, তাহলে এই বস্তুটা থেকে বা এ পয়েন্ট থেকে যদি আমি পৃথিবীর কেন্দ্রে বা সেন্টারে যদি একটা লাইন টানি, তাহলে ব্যাসার্ধের সাথে মানে রেডিয়াসের সাথে এই অবজেক্টটার অ্যাঙ্গেল কিন্তু জিরো। তো অবজেক্টটা যদি এই এ পয়েন্টে না থেকে যদি এখানে থাকতো, বি পয়েন্টে থাকতো, এবং এই বি পয়েন্ট থেকে যদি আমি একটা লাইন টানি, তাহলে এটা হতো হচ্ছে রেডিয়াসের সাথে তার অ্যাঙ্গেল। ওকে, যেটা আমরা একটু আগে দেখেছি। ওকে, যে একটা অবজেক্ট এখানে ছিল, তার জন্য এই রেডিয়াসের সাথে তার অ্যাঙ্গেলটা ছিল থিটা। কিন্তু আমাদের এখন অবজেক্টটা বি পয়েন্টে না, আমাদের অবজেক্ট হচ্ছে এখন বিষুবরেখা বা হচ্ছে ইকুয়েটরে। তো অবজেক্টটা হচ্ছে এ পয়েন্টে, আর অবজেক্টটা যদি এ পয়েন্টে থাকে তাহলে এই থিটা ডিগ্রি, এই থিটা অ্যাঙ্গেলটা হয়ে যাবে কত ডিগ্রি আমাদের? 0 ডিগ্রি। ওকে, তো আমরা জানি পৃথিবী যদি ঘোরে তার জন্য জি এর পরিবর্তন হয়, তাই না? আচ্ছা, তো এ পয়েন্টে যে অবজেক্টটা আছে তার জন্য আমরা এই ফর্মুলাটা লিখতে পারি যে জি প্রাইম ইকুয়াল টু জি মাইনাস ওমেগা স্কোয়ার আর কস থিটা। ওকে, তো এই ফর্মুলাটা পৃথিবীর সবগুলো পয়েন্টের জন্য, কিন্তু এ পয়েন্টে তার অ্যাঙ্গেল কত? এ পয়েন্টে যে অবজেক্টটা তার অ্যাঙ্গেল হচ্ছে 0 ডিগ্রি। তার মানে থিটা কত বসাবো আমরা? এখানে থিটা হচ্ছে আমাদের 0 ডিগ্রি। ওকে, আচ্ছা, এখন আমাদের ম্যাথের শর্ত বা কন্ডিশন হচ্ছে ওজনহীন হতে হলে মানে ওয়েটলেস হতে হবে। তো ওয়েটলেস হওয়ার জন্য কি হতে হবে? জি, মানে জি এর ভ্যালুটা 0 হতে হবে। তো এই থিটা ডিগ্রি অ্যাঙ্গেলের জন্য জি এর ভ্যালু কোনটা? এটা, তাই না? আমরা একটু আগে প্রুভ করেছি থিটা ডিগ্রির জন্য জি এর ভ্যালু এটা। যদি এই থিটার ভ্যালু 30 ডিগ্রি হয়, তাহলে এখানে একটা অবজেক্ট রাখলে তার জন্য আমরা বসাবো 30, তাহলে এই পয়েন্টের জন্য আমরা জি পাবো। মানে আমরা যেই পয়েন্টের জন্য জি চাই, সাপোজ আমি হচ্ছে এই পয়েন্টের জন্য জি চাই, তাহলে এই পয়েন্ট থেকে আমি সেন্টারে একটা দাগ দিব। এই অ্যাঙ্গেলটা যদি আমি এখানে বসাই থিটা প্রাইম যদি আমি এখানে বসাই, তাহলে জি প্রাইমটা হচ্ছে আমার এই পয়েন্টের জি। এখন আমাদের অবজেক্টটা হচ্ছে বিষুবরেখায়, তার জন্য থিটা হচ্ছে 0 ডিগ্রি। ওকে, আচ্ছা, আর তার জন্য তাহলে জি এর ভ্যালু হচ্ছে এই জি প্রাইম। তো যেহেতু তাকে ওয়েটলেস হতে হবে, এই জন্য জি প্রাইম কত বসাবো আমরা? 0। ওকে, এটা গুরুত্বপূর্ণ, ওমেগা স্কোয়ার আর। ওকে, কারণ হচ্ছে কস থিটা ইকুয়াল টু কস 0 ডিগ্রি ইকুয়াল টু হচ্ছে আমার কত? 1। ওকে, সো আমরা এটা পাচ্ছি, তাকে ওয়েটলেস হতে হবে, এই জন্য এখানে 0 বসালাম, এখানে এখানে হচ্ছে হ্যাঁ, এখানে 0 ডিগ্রি এবং এখানে 0 বসালাম। ওকে, এখান থেকে আমরা এখন ওমেগা বের করতে পারবো। তো আমি এরপরে লিখতে পারি হচ্ছে ওমেগা স্কোয়ার ইকুয়াল টু জি, ওমেগা স্কোয়ার আর ইকুয়াল টু জি, ওমেগা ইকুয়াল টু জি বাই আর রুট ওভার। ওকে, আরকে নিচে নিয়ে আসলাম, আর ওমেগার যে স্কোয়ার সেটা আমি রুট হিসেবে দিয়ে দিলাম। আচ্ছা, এবার যদি আমি এখানে ভ্যালু বসাই, তাহলে আমাদের জি হচ্ছে 9.8। এই জিটা কিন্তু এই জি মানে হচ্ছে যেটা আমাদের 9.8, আগের প্রুফটা নিশ্চয়ই মনে আছে, একটু আগের প্রুফটা, জি হচ্ছে 9.8, সেটা থেকে এটা মাইনাস করে আমরা হচ্ছে এই সার্টেন অ্যাঙ্গেলের জন্য জি বের করতাম। ওকে, আচ্ছা, তো জি বসাবো হচ্ছে আমার 9.8, আর আমাদের আর হচ্ছে দেওয়া আছে এখানে 6.37 ইন্টু 10⁻⁶। ওকে, তো আমরা যদি এটা ক্যালকুলেট করি তাহলে হচ্ছে আমরা আমাদের কী পাবো? ওমেগা পাবো। ওকে, তো আমাদের ওমেগা কত আসে? ওমেগা আসে হচ্ছে এটা ক্যালকুলেট করলে আসে হচ্ছে 1.24 ইন্টু 10⁻³ রেডিয়ান পার সেকেন্ড। ওকে, আচ্ছা, তো এটা হচ্ছে আমাদের ওমেগা। তার মানে
এখানে যে অবজেক্টটা তাকে যদি ওয়েটলেস হতে হয় পৃথিবীকে মানে আমাদের আর্থকে এত কৌণিক বেগে ঘুরতে হবে। ওকে, আচ্ছা, তো এরপর আরেকটা কোশ্চেন যে এতে দিনের দৈর্ঘ্য কত হবে, মানে আমাদের দিনের দৈর্ঘ্য কত, 24 আওয়ার। ওকে, তো যদি আমাদের আর্থ এত ভেলোসিটিতে ঘোরে তাহলে আমাদের দিনের যে লেন্থ সেটা কত হবে। তো এটার জন্য আমরা ইউজ করব হচ্ছে ওমেগা ইকুয়াল টু 2π/t, t ইকুয়াল টু 2π/ওমেগা, 2π/1.24 ইন্টু 10⁻³ ওকে, এই ফর্মুলা আমরা জানি ওমেগা ইকুয়াল টু 2π/t, টি হচ্ছে টাইম পিরিয়ড, তাই না? তাহলে পৃথিবী একবার ঘুরতে যে সময়টা নেয় সেটা কিন্তু পৃথিবীর টাইম পিরিয়ড। সো আমি ওমেগা ইকুয়াল টু 2π/t এখান থেকে টি বের করলাম, আর ওমেগা হচ্ছে আমি এই ওমেগাটা বসালাম। ওকে, মানে এত বেগে ঘুরলে টাইম পিরিয়ডটা কত হয়। ওকে, আর সেটা হচ্ছে 2π, মানে একবার ঘুরলে 2π অ্যাঙ্গেল কাভার করা যায়। আচ্ছা, তো আমরা যদি এটা ক্যালকুলেট করি আমাদের কত আসবে হচ্ছে 50.64 সেকেন্ড। এটাকে যদি আমরা আওয়ারে নিতে চাই আওয়ার, তাহলে আমাকে ডিভাইড করতে হবে হচ্ছে 86400 দিয়ে, সরি 3600 দিয়ে। ওকে, এটাকে ডিভাইড করতে হবে কত, 3600 সেকেন্ড দিয়ে, কারণ 1 আওয়ার ইকুয়াল টু 3600 সেকেন্ড। আচ্ছা, তো ডিভাইড করলে আমাদের আসবে কত, এটা এখান থেকে আসবে হচ্ছে 1.4 আওয়ার। মানে পৃথিবী যদি এত বেগে ঘোরে তাহলে আমাদের দিন হবে মাত্র 1.4 ঘন্টা। ওকে, তো এই ছিল আমাদের এই ম্যাথটা, ছোট ম্যাথ, কিন্তু এই ফর্মুলাটা আসলে মনে রাখতে হবে যে একটা সার্টেন অ্যাঙ্গেলের জন্য আসলে জি এর ভ্যালুর কী হয়, পরিবর্তন হয়। ওকে, এই ম্যাথটা একটু অন্যভাবে আসতে পারে, কীভাবে বলতে পারে যে বিষুবরেখা এবং মেরু বলতে কোনটা, এইটা, তাই না? বিষুবরেখা এবং মেরুয়ের জি এর পার্থক্য কত। তো সেক্ষেত্রে কী করবা, সেক্ষেত্রে হচ্ছে বিষুবরেখার জন্য আমার থেটা কত, বিষুবরেখাতে যদি কোনো বস্তু থাকে তার জন্য থেটা হচ্ছে কত, 0 ডিগ্রি। ওকে, থেটা 0 ডিগ্রি, কিন্তু যে বস্তুটা মেরুতে তার জন্য থেটা কত, তার জন্য থেটা 90 ডিগ্রি। ওকে, তো এখানে একবার 0 বসাবা, এখানে একবার 90 বসাবা, বসিয়ে জি প্রাইমটা বের করবা দুটার জন্য, তারপর পার্থক্য বের করে দিবা। ওকে, মানে এই ম্যাথটা এভাবে আসতে পারে। আচ্ছা, এরপরে আমরা যে টপিকটা যাব সেটা হচ্ছে মহাকর্ষীয় প্রাবল্য। এখানে আমরা কিছু ছোটো ছোটো কিছু ফর্মুলা পাবো যেটা এমসিকিউর জন্য বেশ গুরুত্বপূর্ণ।